দেখো এই কোশ্চিনটা দেখো, না দেখে করার চেষ্টা করো, এই না দেখে না, কোশ্চিনটা দেখে করার চেষ্টা করো। তা আগে ট্রাই করো, হয়ে গেছে। এবার দেখো, একটি ঘনকের ভর ও কোনো একটি বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে ঘনকটির উপাদানের ঘনত্ব হিসাব করা যায়। মানে অ্যাকচুয়ালি পাতি কথা হলো ঘনকের ঘনত্ব বার করতে বলেছে। এবার ভর ও দৈর্ঘ্য পরিমাপের সর্বাধিক ত্রুটি যথাক্রমে 0.3% ও 0.2%। মানে ভরের ত্রুটি হচ্ছে 0.3% আর দৈর্ঘ্যের পরিমাপে ত্রুটি দেওয়া আছে 0.2%। এবার ঘনকটির ঘনত্ব নির্ণয়ের সর্বাধিক ত্রুটি কত? যেই 2019 সালে পড়েছে, পারবে আশা করি। দেখো দেখো একটা ঘনক, তাই তো, এরকম তো ঘনকের সব বাহুগুলি কি সেম দৈর্ঘ্যের হয়। ধরে নিই একটা বাহুর দৈর্ঘ্য এল, তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য এল হবে, আরেকটা বাহুর দৈর্ঘ্য এল হবে। তাহলে এর ভলিউম ভি ইকুয়াল টু কী হবে বলো তো? এল কিউ হবে। এবার আমাকে ঘনত্ব বার করতে বলেছে, তো ঘনত্ব রো ইকুয়াল টু কী হয়? এম বাই ভি। এম মানে ভর, ভি মানে আয়তন। এবার দেখো ভি এর জায়গায় লাগলাম এল কিউ, এম এর জায়গায় এমই রেখে দিলাম ঘনত্ব। এবার ঘনত্বর ত্রুটি বা এরর কি? ডেল্টা রো বাই রো ইকুয়াল টু কী হবে? ডেল্টা এম বাই এম। এবার ভাগ থাক যাই থাক যোগই হয়। এবার পাওয়ার আছে 3, বেরিয়ে যাবে। এবার কি হবে? ডেল্টা এল বাই এল। এবার পার্সেন্টেজ বার করলে কি হবে? 100 দিয়ে গুণ করো, ডেল্টা রো বাই রো গণিত 100। তাহলে ঘনত্বের এররের পার্সেন্টেজ এরর বেরিয়ে গেল। এবার এইদিকেও 100 দিয়ে গুণ করে দাও, ডেল্টা এম বাই এম গণিত প্লাস 3 ডেল্টা এল বাই এল গণিত 100। এবার 100টা ভিতরে ঢুকে দাও, তাহলে কী হবে? এখানে কী হবে? ডেল্টা এম বাই এম গণিত 100, এটা পার্সেন্টেজ বেরিয়ে গেল, প্লাস 3 ডেল্টা এল বাই এল গণিত 100। এবার কোশ্চেনে দেখো দেওয়া আছে 0.3% ভর, মানে ডেল্টা এম বাই এম গণিত 100 এর পার্সেন্টেজ ইকুয়াল টু দেওয়া আছে কত বলো তো? 0.3%। আর ডেল্টা এল বাই এল গণিত 100 পার্সেন্টেজ ইকুয়াল টু দেওয়া আছে দেখো 0.2%। তাহলে এই ভ্যালু দুটো বসিয়ে দাও, এই ভ্যালুটা বসিয়ে দাও। এখানে কত? 3% প্লাস 3 ইন্টু এটা কত? 2%, 0.2%, তাই তো। এ দেখো এটা ডেল্টা এল বাই এল গণিত 100, এটা দেওয়া আছে 0.2%, সেটা বসিয়ে দিয়েছি। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো? 3% প্লাস 3 দুগুণে 6% ইকুয়াল টু হচ্ছে 0.9%। এটা উত্তর। ঠিক আছে, দেখো কোন অপশানটা ঠিক হবে? তাহলে অপশান সিটা ঠিক হবে। ঠিক আছে।